রাঙামাটির কাপ্তাই উপজেলার অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র জেটিঘাট। রাঙামাটির বাঘাইছড়ি, মারিশা, কাঁচালং সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ছোট বড় মাঝারি আকারের বাঁশ কাপ্তাই লেকের মাধ্যমে সরাসরি নিয়ে আসা হয় এই জেটিঘাটে। আর এখানেই প্রতি সপ্তাহের বুধবার বসে বাঁশের হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এসব বাঁশ কিনে নিয়ে যান ঢাকা, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায়। কাপ্তাই থেকে সারা দেশের যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই বাঁশের হাটের ঐতিহ্য রয়েছে। প্রতি হাটেই প্রায় লক্ষাধিক টাকার বাঁশ কেনা বেচা হয় এখানে। আগে তো মনে করুন ডেইলি 15 গাড়ি 20 গাড়ি মাল যাইতো, এখন তো আপনার মনে করুন ওই হিসেবে তেমন কোনো যাচ্ছে না। আর যায় যেগুলা এই বাড়িরহাট, কুমিল্লা, ঢাকা এদিকেই। তবে আগে আপনার এই উত্তরবঙ্গের দিকেও যাইতো, তবে এখন যাচ্ছে না এগুলো। আগে আমাদের মনে করেন যে সময় ডেইলি 30 গাড়ি 25 গাড়ি মাল এরকম ডেইলি আমাদের সরবরাহ আমরা বেচতে পারছি। এখন গোটা মাসেও মনে করেন আমাদের 50 গাড়ি 60 গাড়ি মাল সরবরাহ ডিস্ট্রিক্ট হইতেছে না। ওই রোহিঙ্গা বাসটা সহ মিলাইয়া গিয়া যেমন মাসে আমাদের 60-70 গাড়ি মাল মাসে চলতেছে। পাহাড়ে উৎপাদিত এসব বাঁশ মজবুত, টেকসই ও ভালো হয় বলে সারা দেশেই এর কদর রয়েছে যথেষ্ট। তবে একসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব বাঁশের বিপুল চাহিদা থাকলেও বর্তমানে মন্দা যাচ্ছে বাঁশ ব্যবসায়ীদের। এখন বাঁশের যথেষ্ট সরবরাহ থাকলেও চাহিদা কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। একসময় তো এখানে আমরা বাঁশের চালের উপরে হাঁড়ি ওই বাম্বিকাটা চলে গেছি, ওই এবারেছি চলে গেছি, ডাঙ্গের হেপারে চলে গেছি বাঁশের চালের উপরে। এখন তো বাঁশ নাই। এই বাঁশগুলো আসে যে আপনার একবারে ইয়ের থেকে মাইয়ানি মারিশা ওদিকে থেকে আসে। এখন এগুলো শুধু একমাত্র ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এই 3 জায়গায় যায়, আর কোনো জায়গায় যায় না। আগে তো বিভিন্ন জায়গায় যাইতো। বাঁশ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা বলছেন, যাও কিছু ব্যবসা হয়, রাস্তার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যেন মরার উপর খাড়ার খা। আজকে 30 বছর পর্যন্ত আমি বাসের সঙ্গে জড়িত, কারণ গাড়ির ড্রাইভার। আমরা বাস নিয়ে সারা বাংলাদেশে যাই, কিন্তু আগে তো 20-40 গাড়ি লোড হইতো, 30 গাড়ি লোড হইতো। এখন তো এই মলি বাস নাই, পাহাড় থেকেও আসতে পারে না, এই সবার জ্বালা। যাই হোক, এখন আমরা এইখান থেকে কাপ্তাই থেকে যে ঢাকায় বা নোয়াখালী এদিকে নিয়ে যাচ্ছি, এইখানেও সরকারি পুলিশ প্রশাসনের জ্বালা। এক জায়গায় 200, 500, 800 টাকা। বাঁশ ব্যবসার সাথে জড়িতরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা এসব বাঁশ গাড়িতে ওঠানো ও নামানোর কাজ করে আসছেন। আগের মতো আয় রোজগার হচ্ছে না তাদের, টিকে থাকাই কষ্ট। কর্ণফুলী ফেভার বেল বন্ধ। আগে সরকারিভাবে উপরে কাটার জন্য মানুষ দিত, তো কিছু বাঁশ পাবলিকে ছেড়ে দিত। পাবলিক কিনেও উপকৃত তো বিভিন্ন দেশের প্রত্যেকটা অঞ্চল জাতীয়। এখন সরকারিভাবে কোনো মানুষ তোলা হচ্ছে। বাঁশের উৎপাদন বৃদ্ধিতে একটা কাজ বর্তমানে কার্যকর আছে, সেটা হচ্ছে 3 মাস বাঁশ কর্তন, বাঁশ করার সংগ্রহ সব নিষিদ্ধ। সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট। এই 3 মাস আমরা বাঁশ সেখানে পরিবহন করি না। কাউকে পরিবহনের টিপি মূলত আমরা তো কেনাবেচা করি না, আমরা টিপি প্রদান করি, ট্রান্সপোর্ট পাস এটা দিয়ে থাকি। এই টিপিটা প্রদান বন্ধ থাকে 3 মাস। 60-70 লক্ষ বাঁশ সেখান থেকে যায়, তখন 80-1 লাখ ক্ষতি হয়ে যায়। 1953 সালে দেশের অন্যতম কর্ণফুলী পেপার মিলস প্রতিষ্ঠার পর কাপ্তাইয়ের বাঁশ ব্যবসায় ছিল সোনালী সময়। তখন কাগজ তৈরি করতে বাঁশ ও গাছের ব্যবহার করত প্রতিষ্ঠানটি। আধুনিকতার ছোঁয়ায় পেপার মিলসে বাঁশের ব্যবহার না হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে বাঁশের বিকল্প ব্যবহারে ঢুকছে ব্যবসা সংশ্লিষ্টরা।